ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের জন্য আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে রেলওয়ের প্র্যাকটিস সেট। সেটা আরআরবি গ্রুপ ডির জন্য কাজে লাগবে এবং আরআরবি এনটিপিসির জন্য খুব কাজে লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখো। আর একটা কথা বলছি, আমি জয়দীপ দাস। আজকে যারা এই চ্যানেলটাতে প্রথম ভিডিও দেখছো বা প্রথম ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হতেই তোমাদের কি করে ইউটিউব তোমাদের সতর্ক করে দেয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের যেটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি সেই দিকেই এগোই। দেখো, ওয়েট। দেখো, এই প্র্যাকটিস সেটটা হচ্ছে আজকের ফার্স্ট প্র্যাকটিস সেট। যারা প্রথম দেখছো এবং আরআরবি এনটিপিসি এক্সাম দিবে, এতদিন আমি তোমাদের কি করেছি, টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি। সেই চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলি তোমরা আমাদের ইউটিউবে গিয়ে গুরুকুল বিশ্বামিত্র লিখলেই তোমরা পেয়ে যাবে। সেখানে দেখবে যে জয়দীপ স্যারের কি আছে, প্লে লিস্ট আছে, সেখানে তোমরা দেখে নিও। যাদের মানে থিওরিটিক্যাল ক্লাস করা নেই তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা থিওরিটিক্যাল ক্লাস করেছো তাদেরকে বলছি অতি অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলি তোমরা কি করবে, সলভ করবে। ঠিক আছে, দেখো আজকের তাহলে প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 years অ্যাট 8% পার annum, অর্থাৎ 8% ইয়ারলি 8% কত হয়েছে, 61.60 ফাইন্ড দ্য সাম, মানে সংখ্যাটা কত। বলছে একটি নির্দিষ্ট টাকার প্রতি বছর 8% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে কত পার্থক্য বলেছে, 61.60 টাকা। তাহলে আসল কত? তাহলে তোমাদের স্বল্প একটু টাইম দিচ্ছি, তোমাদের কি করছি, একটু টাইম দিচ্ছি। তোমাদের টাইম স্টার্ট নাও। 20 সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি। তোমরা অবশ্যই কি করবে সেটা দেখবে, মানে টাইম আউট হয়ে যাবে। নিজেরা চেষ্টা করো। হ্যাঁ, তো যাই হোক, তাহলে টাইম আউট। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এই ধরনের অঙ্কগুলি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ 3 বছরের যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা দিচ্ছি, সেই ফর্মুলাটা তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবে। তা সেই ক্ষেত্রে বলছে সিআই মাইনাস এসআই। সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এসআই কথার অর্থ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ইকুয়াল পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। এই ফর্মুলাতেই তোমরা কি করবে, জাস্ট ভ্যালুটা পুট করে দেবে, অটোমেটিক্যালি তোমাদের স্বল্প সময়ের মধ্যে আসবে। কারণ এখন আমরা টিক্সের মাধ্যমে অঙ্ক করব, যেহেতু এটা আমাদের কি প্র্যাকটিস সেশন। তাহলে প্র্যাকটিস সেশন আমরা তাহলে এবার ভ্যালু পুট করে দেই। ভ্যালু পুট করলে কি আসছে, তাহলে সিআই এবং এসআই এর তফাৎ কত বলেছিল, 61.60 টাকা। এইবার প্রিন্সিপাল কত তো আমরা জানি না, অর্থাৎ প্রিন্সিপাল কথার অর্থ হচ্ছে আসল জানি না। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 8%। এইবার নিচে ছিল 100 স্কোয়ার ইন্টু 3 ছিল 300 প্লাস হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট, তাহলে কত ছিল 8, নিচে হচ্ছে 100।
এইটাই হচ্ছে তোমাদের গল্প। তাহলে এইটাই যদি তোমাদের গল্প হয়ে থাকে তাহলে দেখো এখন কি করবে, 61.60 ইকুয়াল তাহলে পি, তাহলে 8-এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে 64, 100-র স্কোয়ার কত হয়ে যাচ্ছে এটা, ইন্টু এটা কত হয়ে যাচ্ছে 308/100। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, দেখো এই জিনিসটাকে আমরা তুলে দিতে পারি না, এটাকে তুলে দিয়ে আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি। যদি আমরা গুণ করে দেই একই জিনিস ব্র্যাকেট, এইবার দেখো এখানে দশমিক তুলে দেই, দশমিক যদি তুলে দেই তাহলে 1 দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য দুটা 0। এইবার তোমরা সিম্পলভাবে কাটাকাটি করো, সিম্পলভাবে কাটাকাটি করলে কি হচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, এই 100 কেটে যাচ্ছে। এইবার দেখো এইবার তোমরা কি করবে, কাটো, 4 দিয়ে কাটো, 4 × 16 কত 64। এইবার তুমি যদি 4 দিয়ে কাটো, 4 দুগুণে কত 8, থাকলো 2, 4 × 5 = 20, কত হচ্ছে, সরি এখানে আরেকটা শূন্য হবে, হ্যাঁ তখন মুছার সময় চলে গেছে, তাহলে কত হচ্ছে 2500 হলো। আবার তুমি এটাকে 4 দিয়ে কাটো, 4 × 4 কত 16, তাহলে 4 × 6 কত 24, থাকলো কত 1, তাহলে 10, 4 দুগুণে 8, থাকলো কত 2, 20, 4 × 5 = 20, এই হলো কত 625। এইবার দেখো এটাকে দিয়ে এটা কাটো, কতবার যাচ্ছে দেখো তো, 2 বার দাও, 2 বার দিলে কত হচ্ছে, হ্যাঁ 2 বার যদি দেই 308, তার মানে হচ্ছে দেখো কত হচ্ছে 8 দুগুণে কত 16, হাতের কত 1, 3 শূন্য 2 শূন্য না নেমে হচ্ছে 1 হবে, আর 3 দুগুণে 6, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে 20 হয়ে গেল। এইবার দেখো এটা দিয়ে এটা কাটো, 4 × 5 কত 20, এইবার তুমি 5 দিয়ে একে গুণ করো, তাহলে বজ্র গুণন অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন যদি তুমি করো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে পি ইকুয়াল, তাহলে এটা কত হচ্ছে 5 × 5 কত 25, হাতের কত 2, 5 দুগুণে 10, আর 2 12, হাতের কত 1, 5 × 6 = 30, আর একে 31। দেখো তো এই রেজাল্টটা কোথায় আছে, এই রেজাল্টটা কোথায় আছে, হ্যাঁ এই রেজাল্টটা আমাদের রয়েছে কোথায়, সিতে। তাহলে এই রেজাল্টটা আমরা কোথায় পেলাম, সিতে পেলাম, তাহলে সি ইজ দ্য রাইট আনসার, সঠিক উত্তর আমাদের, সরি ডি হয়ে যাচ্ছে, ডি হচ্ছে ডিতে পেয়েছি, তাহলে ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কত আমরা প্রিন্সিপাল পেলাম, কত 3125 টাকা পেলাম আমরা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল। নেক্সট অঙ্ক দেখো, আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক কিন্তু এনটিপিসির চয়েস কোশ্চেন, আর যে প্রশ্নগুলি নিয়ে এসেছি সেই প্রশ্নগুলি এনটিপিসির কোনো না কোনো তোমাদের এক্সামে এসেছে। দেখো নেক্সট কি প্রশ্ন বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে নেক্সট কি প্রশ্ন বলেছে, একটি গ্রুপে কিছু ব্যক্তির গড় ওজন, একটি গ্রুপে কিছু ব্যক্তির গড় ওজন কত 70 কেজি, যখন গড়ে 60 কেজি ওজনের 15 জন ব্যক্তি ছেড়ে চলে যান, বা 15 জন ব্যক্তির গড় ওজন কত হয়েছে 87.5 কেজি, মানে নতুন যুক্ত হন, ছেড়ে যান অথবা যুক্ত হন, তাতে কি হয়েছে, ওই গ্রুপের গড় ওজন কি হচ্ছে, উভয় ক্ষেত্রেই একই থাকছে শুরুতে। তাহলে ওই গ্রুপে কতজন সদস্য ছিল, তাহলে শুরুতে ওই গ্রুপে কতজন সদস্য ছিল, টাইম দিলাম, স্টার্ট নাও, পড়ো একটু। শুরুতে ওই গ্রুপে কতজন সদস্য ছিল, যারা ইংরেজিতে পরীক্ষা দিবে তারা ইংরেজিটা দেখো খুব সুন্দরভাবে, টাইম দিলাম, একটু প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, হয়ে গেছে। দেখো এইবার কি বলেছে, বলেছে যে প্রথমে ছিল কতজন ব্যক্তি,
তোমাদের ধরতে হবে প্রথমে কতজন ব্যক্তি ছিল সেটাই তো আমাদের ধরতে হবে, কিন্তু না, কিন্তু আমরা সেটা জানি না। যেহেতু জানি না, তাহলে প্রথমে ওই ব্যক্তির গড় ওজন কত ছিল? 70 কেজি। তাহলে কত ছিল? 70। তারপরে গড় 15 জন যদি চলে যায় তাহলে গড় ওজন কত হয়েছে? 60। তাহলে এর কত হলো আমাদের? তফাৎ করে নিয়ে 10 কেজির তফাৎ হলো না? এরপরে বলেছে যদি আরো 15 জন ব্যক্তি আসে, চলে যাওয়াতে 10 কেজি তফাৎ হয়েছে, আসাতে কত ব্যক্তি তফাৎ হয়েছে? দেখো, আসাতে কত ছিল? 87.5 মাইনাস 70 কত হলো? 17.5 কেজি। এটাই তো আমার তফাৎ হয়েছে, তাই না? এইবার কি করবে? এইবার তাহলে আমরা কি করি? আমরা কতজন ব্যক্তি ছিল সেটাকে আমরা ধরে নিই। ধরি কি? এক্স, এখানে লিখে নিচ্ছি, ধরি এক্স জন ব্যক্তি ছিল। কতজন? এক্স জন। তাহলে দেখো ক্যালকুলেশনটা দেখো কি করছি। তাহলে এই যে 10 কেজি তফাৎ ছিল, কতজন ব্যক্তির তফাৎ ছিল? 15 জন। তাহলে যেহেতু কত ছিল? এক্স জন ব্যক্তি ছিল না, এক্স জন ব্যক্তি চলে যাওয়াতে মাইনাস, তার মানে এক্স মাইনাস 15। এইটার তাহলে আমরা গড়টা পেয়ে যাব। ব্যাস, ইকুয়াল, যেহেতু সমান বলেছিল উভয় ক্ষেত্রে ব্যক্তির গড় মানে ওজন কি থাকবে? একই থাকবে। যদি একই থাকে, পরেরটা দেখো 17 কত ছিল? 5। এইবার কতজন ব্যক্তি ছিল? 15 জন ব্যক্তি ছিল। এইবার আরো 15 জন তো যুক্ত হয়েছে, তার মানে কি হবে? এক্স প্লাস 15। এইটাই হচ্ছে তোমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা যারা আনতে পারবে, করতে পারবে, জাস্ট পাটিগণিত মানে তোমাদের হচ্ছে ভাষার খেল। ভাষা বুঝবে যে অঙ্ক সেই পারবে, অঙ্কের রাজা সেই, আর কিচ্ছু নয়। পাটিগণিত মানে অঙ্কের রাজা, মেনসুরেশন মানে পরিমিতি মানে হচ্ছে যে সূত্রের রাজা। এটাই হচ্ছে তোমাদের অঙ্ক, আর কিচ্ছু নয়। দেখো কি হচ্ছে, এটাকেই তাহলে তোমরা কি করো, এইদিকে যেহেতু, তাহলে কি করো, এখানে কত ছিল? দশমিক ছিল। এই দশমিকটা আমি কি করে দেই? তুলে দেই। তুলে দিয়ে আমি এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, যে এখানেই লিখে দেই, কারণ হচ্ছে আমার কাটাকাটিতে সুবিধা হবে। এইটাও তো বজ্রগুণনই হবে, তাই আচ্ছা, তোমাদের সুবিধার্থে এখানেই লিখে দিচ্ছি। ইন্টু কত? 10। দেখো তাহলে কি হচ্ছে, এইবার কি হচ্ছে? কাটাকাটি করো, দশমিক উঠে গেছে, 15 কেটে দাও, হলো। এইবার কি করো? 10 দিয়ে কাটো, 5 দুগুণে কত? 10। তাহলে 5 দিয়ে কাটছো, 3 পাঁচা কত? 15, থাকলো কত? 2, 5 পাঁচা কত? 25, এটা কেটে গেল। এইবার কি করো? 5 দিয়ে কাটো, এখানে 2 হবে, তাহলে হচ্ছে 5 সাতা কত? 35, কত পেলাম? 7। এইবার কি করব? এইবার আমরা কি করব? বজ্র গুণন করব। কি বললাম? এইবার আমরা কি করব? বজ্র গুণন করব। বজ্র গুণন করলে কি পাচ্ছি? এইদিকে গুণ করো, তাহলে এইদিকে যদি আমি গুণ করি, এইদিকেও গুণ করো, তাহলে কত হচ্ছে? 7x মাইনাস, তাহলে হচ্ছে গিয়ে এখানে কত আসছে? 7 কত? 105, 105। এইবার সমান সমান 2 দুগুণে কত? 4, তাহলে কত হচ্ছে? 4x প্লাস, এদিকে কত হচ্ছে? 4 15 60, অর্থাৎ 60, অর্থাৎ 60। এইবার দেখো এইটাকে যদি আমরা আবার করি, তাহলে কি করছে? 7x মাইনাস, এদিকে নিয়ে আসা 4x সমান সমান কত হচ্ছে? 60। এপাশে চলে গেলে কি হয়ে যাবে? প্লাস হবে, 105। এইবার 3x রয়ে গেল না, তাহলে কত হচ্ছে? 165। তাহলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 3 পাঁচা 15, 1 3 পাঁচা কত? 15। সুতরাং আমরা x ইকুয়াল কত পেলাম? x ইকুয়াল 55 পেলাম। তাহলে আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম x সমান সমান কি? সেই ব্যক্তি কতগুলি ওই গ্রুপে লোক ছিল, কতগুলি সদস্য ছিল। তাহলে 55 কোথায় অ্যান্সার আছে? দেখো, তাহলে ডিতে আছে 55, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 55। আশা করি বুঝতে পেরেছো।
বুঝতে পেরেছো? জাস্ট খালি অঙ্কটা বোঝো, জাস্ট ইকুয়েশনটা আনো, আর কিছুই নয়। হলো? নেক্সট অঙ্ক যাচ্ছি। ওয়েট, একটা ব্ল্যাঙ্ক রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এইবার দেখো 3 নম্বর অঙ্কতে আবার তোমাদের টাইম চালু করে দিচ্ছি। দেখো, টাইম স্টার্ট নাও। কি বলছে, যদি একজন মানুষ 6 কিমি পার ঘন্টা বেগে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় যাত্রা করে এবং 10 কিমি পার ঘন্টা বেগে আবার ফিরে আসে, তাহলে তার যাত্রার গড় গতিবেগ কত? বলছে, কি বলছে দেখো, এ ম্যান, if a man climbs a hill at 6 কিমি per hour on the journey from the foot to top of the hill and returns at the 10 কিমি per hour, find the his average speed of the journey. তাহলে তোমাদের টাইম আউট হয়ে গেল। তাহলে সেই জার্নি তোমাদের কি ছিল, যে গড় গতিবেগ কত ছিল। এই ক্ষেত্রে তোমাদের বলছি, এই ক্ষেত্রে যারা নতুন, যারা থিওরিটিক্যাল ক্লাস করেছো তারা তো পারবেই, আর যারা তারা করবে কি, যত শর্টে করা যায়, যত স্বল্প সময় করা যায় সেই প্র্যাকটিসটা করো। আর যারা একদম নতুন তারা আমার ইউটিউবে গিয়ে সেই ক্লাসগুলি দেখতে হবে। আর তোমাদের জন্য এই মুহূর্তে আমি সেই শর্ট টিপসটাও দিয়ে দিচ্ছি। কি টিপসটা কি লিখবে তোমরা? টিপসটা লিখবে হচ্ছে, দেখো তাহলে গড় গতিবেগ কি বলেছি, গড় গতিবেগ, গড় গতিবেগ বা হচ্ছে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড এই দুটির কি হচ্ছে 2ab বাই a প্লাস b। এটাই হচ্ছে তোমাদের ফর্মুলা। দেখো এই ফর্মুলাতে আমি কি অ্যাপ্লাই করছি, দেখো যে এটা হচ্ছে আমি এ ধরলাম, এই স্পিডটাকে আমি কি ধরলাম, বি ধরেছি। তাহলে দেখো কি করছি, তাহলে সূত্রের 2, এ মানে হচ্ছে 6 কিমি, বি মানে হচ্ছে কি 10 কিমি, তাহলে এ মানে হচ্ছে 6 কিমি প্লাস 10 কিমি। এইবার দেখো 10 কিমি, এইবার দেখো এই দুটো যোগ করলে কত আসছে 16 না, তাহলে 16 এসেছে। এইবার কি করো তোমরা, 16 দিয়ে কাটাকাটি করো, তাহলে 8 দুগুণী কত 16, তারপর হচ্ছে কি 3 দুগুণী 6, 4 দুগুণী কত 8, 5 দুগুণী কত 10, 2 দুগুণে 4। তাহলে আলটিমেট আমি কত পেলাম, 3 5 কত 15, 15 বাই কত পেলাম 2, অর্থাৎ কি ভাগ করলে কত 7.5। 7.5 হচ্ছে অ্যাভারেজ স্পিড অর্থাৎ গড় গতিবেগ। তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডিতে আছে। দেখো ডিতে আছে হচ্ছে 7.5। তাহলে এই ব্যক্তির গড় গতিবেগ হয়ে যাচ্ছে 7.5 অর্থাৎ 7.5 কিমি। এটা 7.5 বাদ দিয়ে অপশনে এমনভাবেও থাকতে পারে, হ্যাঁ 7/1/2ও থাকতে পারে, 1/2। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে a is the smallest number which when multiplied by 588 give a perfect square number, find the value of a। a হলো হচ্ছে একটি সর্বনিম্ন সংখ্যা, মানে একটি সর্বনিম্ন সংখ্যা যাকে কি বলেছে 588 এর গুণিতক করলে সর্বনিম্ন সংখ্যাটি কত, মানে গুণিতক করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত। দেখো তোমাদের একটু পড়ার টাইম দিচ্ছি, প্র্যাকটিস করার টাইম দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটা একদম সোজা, তাই একটু টাইমটা তোমাদের আশা করি কম লাগবে। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, খুব মনোযোগ দিয়ে দেখো। এই অঙ্কটাকে আমরা অন্য কিছুই করব না, জাস্ট একটু উৎপাদক করব, সেই ছোট্টবেলায় লসাগু গসাগু যেভাবে করেছিলাম সেই উৎপাদক করব। দেখো কি সুন্দরভাবে হয়ে যাবে। দেখো
কি বলছে 588, কি বললাম 588 কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে, তাহলে 2 দুগুণে কত 4 থাকলো 1, 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, দাঁড়াও কত হচ্ছে 588, এইভাবে করি, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 1, 9 দুগুণে 18, 4, আবার কত দিয়ে দাও 2 দিয়ে দাও, তাহলে 1, 4 দুগুণে 8, 1, তারপরে কত 14, 7, 7 দুগুণে কত 14, নেক্সট কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, 2 দিয়ে যদি না যাচ্ছে তাহলে কত দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে, দেখো তো কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, তাহলে দেখো 3 4 কত 12, থাকলো কত 2, 7, তাহলে হচ্ছে 3 নং 27, 7 দিয়ে দাও, 7 7 49, তাহলে আবার যদি তুমি 7 দিয়ে দাও তাহলে 1 পরে রইল। এইবার দেখো এই ক্ষেত্রে দেখো কোন সংখ্যাগুলি, এই ক্ষেত্রে দেখো কোন সংখ্যাগুলি পিয়ার আছে, অর্থাৎ জোড়া, বর্গ করতে গেলে আমাদের কি করতে হয় জোড়া করতে হয়, তাহলে এই ক্ষেত্রে ব্যতিক্রমী সংখ্যা কত রয়ে গেল সিঙ্গেল ভাবে, তাহলে সংখ্যা রয়েছে 3, তার জন্য তুমি যদি আরেকটি 3 দিয়ে গুণ করতে তাহলেই সেই সংখ্যাটা কি হয়ে যেত পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, অর্থাৎ 588কে তুমি যদি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই করো তাহলেই কি হয়ে যাবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সুতরাং আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, তাহলে এ ইজ দ্য রাইট আনসার। সবাই আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক বলছে 2 trains running in opposite direction cross a man standing on the platform in 30 seconds and 15 seconds respectively কথার অর্থ হচ্ছে যথাক্রমে, and they cross each other in 25 seconds the ratio of the speed। তাহলে বলেছে কি দেখো দুটি ট্রেন তারা কি করেছে বিপরীত দিক থেকে আসছে একটি প্ল্যাটফর্মকে, একটি ব্যক্তিকে কি করেছে 30 সেকেন্ডে একটি ট্রেন ক্রস করেছে, অপর একটি কি করেছে 15 সেকেন্ডে ক্রস করেছে, কিন্তু তারা একে অপরকে কত সেকেন্ডে ক্রস করে 25 সেকেন্ড অর্থাৎ 25 সেকেন্ডে ক্রস করে। তাহলে তোমরা নিজেরা একটু চেষ্টা করো, দেখো তাহলে টাইম স্টার্ট। আশা করি সকলেই পারবে, যারা অ্যাডভান্স আছো তাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি। তিনটাই যেহেতু স্পিড রয়েছে অবশ্যই তোমরা কি করবে অ্যালিগেশন করবে, যেহেতু তিনটা স্পিড রয়েছে অবশ্যই তোমরা কি করবে অ্যালিগেশন করবে। তাহলে স্টপ করে দিচ্ছি, দেখো তাহলে তিনটা স্পিড রয়ে গেল, কি কি রয়েছে একটি হচ্ছে 30 সেকেন্ড, একটি হচ্ছে 15 সেকেন্ড, আর হচ্ছে 25 সেকেন্ড। কি বলেছে অনুপাত বলেছে না, অনুপাত, তাহলে এদের অ্যালিগেশন করো, অ্যালিগেশন করলে এর তফাৎ কত হচ্ছে 10, এর তফাৎ কত হচ্ছে 5, এখানে একটা অনুপাত দিয়ে দাও, তাহলে অনুপাত যদি দাও 5 দুগুণে 10, 5 একে 5, দেখো তো তোমরা এই রেজাল্টটা কোথায় আছে প্রশ্নের উত্তরের মধ্যে, হ্যাঁ এই নাম্বারেই রয়েছে, তাহলে এই নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কি সঠিক উত্তর। একদম ইজি, ফিউ সেকেন্ডে তুমি অঙ্কটাকে উড়িয়ে দিতে পারবে, পরীক্ষার হলে 10 সেকেন্ডে যারা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা প্রত্যেকেই বাড়িতে জোর কদমে প্র্যাকটিস করছো, আর আমার সাথে তুমি থাকো, দেখো প্রতিটা অঙ্ক ইজিতেই হয়ে যাবে। হ্যাঁ প্রত্যেকেরই বলছি 30-এ 30 যারা পেতে চাও, একটু টাফ, 30টা অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 25 পাবে, কিন্তু যারা আমার সাথে প্র্যাকটিস করবে তারা 29, 30ও পেতে পারে, কিন্তু রেগুলারিটি আমার সাথে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। দেখ তাহলে নেক্সট অঙ্ক দেখি, নেক্সট অঙ্ক কি বলেছে। হ্যাঁ নেক্সট অঙ্ক বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার 30 কিমি per hour, the speed of the current
কারেন্ট কথার অর্থ হচ্ছে স্রোত, স্রোতের গতিবেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম ইন 5 মিনিট ইচ আদার। এইবার দেখো এইখানে কিন্তু অন্যান্য ক্ষেত্রে 1 মিনিটে করতে দেয়, হ্যাঁ সেই মিনিটটা উল্লেখ থাকে না, এটা এনটিপিসির একটি চয়েস কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তাই এখানে 5 মিনিট মেনশন করে দিয়েছে। দেখো তোমাদের একটু হ্যাজানোর জন্য, যারা ভাবছো নৌকা স্রোতের অঙ্ক তারপর স্পিড অ্যান্ড বোর্ডের অঙ্কটা অতি সহজেই পারবে, তাদের এই অঙ্কগুলো কিন্তু একটু লেজুর দিয়ে দিয়েই তোমাদের কি করবে, অ্যারেঞ্জমেন্ট করবে। তাহলে তোমাদের টাইমার চালু করে দিচ্ছি, দেখো বলছে বাংলায় দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 30 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা, প্রতি 5 মিনিটে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে ভ্রমণের দূরত্ব কত। তাহলে দুই ক্ষেত্রেই আমাদের কি দূরত্ব ডিস্টেন্স মানে বের করতে হবে। তাহলে দূরত্বটা কিভাবে বের করব, দেখ সর্বপ্রথম আমরা কি করব, আমাদের আপস্ট্রিম মানে স্রোতের অনুকূলে, অনুকূলে আছে না, তাহলে হচ্ছে ডাউন স্ট্রিম, তাহলে আমাদের কি হবে ডাউন স্ট্রিম, অর্থাৎ ডাউন স্ট্রিমে আমাদের স্পিড কত হবে, যেহেতু কারেন্ট স্পিড স্টিল ওয়াটারে কত বলেছে 30 বলেছে, কারেন্ট কত বলেছে 6 বলেছে, তাহলে ইকুয়াল কত হয়ে যাচ্ছে 36। এইবার এই প্রশ্নটাকে স্টিল ওয়াটার মানে স্থির জলে একটি নৌকা যে যাচ্ছে তার স্পিড হচ্ছে কত গিয়ে 30 কিমি পার আওয়ার। এইবার তার সাথে সাথে কি করলো, জলেরও একটা স্রোত ছিল, সেই স্রোতটাও, তার মানে একটা নৌকার যে গতিবেগ যাচ্ছে যদি স্রোতের বেগ থাকে অর্থাৎ স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত বইছে সেই দিকে যদি থাকে, তাহলে তার স্পিডটা আরও কি হবে, তার স্পিডটাও কমবে, স্পিডটা বাড়বে, তাহলে যেটা স্পিড ছিল সেই স্পিডটা কি হবে তার সাথে যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, কিন্তু স্রোতের প্রতিকূলে কি হবে তার উল্টোটা হবে, অর্থাৎ একটি নৌকা স্রোত এই দিক থেকে যাচ্ছে এই দিক থেকে বয়ে আসছে, তার মানে কি এইটা যদি স্রোত হয় তাহলে এটা যদি নৌকার স্পিড হয় তাহলে বিপরীত মুখে যাচ্ছে, তাহলে সেটা কি হবে মাইনাস বা বিয়োগ করে দিতে হবে। তাহলে কি হবে আপস্ট্রিম, আপস্ট্রিমের স্রোতের গতিবেগ কত হবে 30 - 6, তাহলে কত হচ্ছে 24। এই দুটো আমি পেলাম ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূল আর প্রতিকূলের যেটা আমাদের গতিবেগটা পেলাম। এইবার কি বলেছে ডিস্টেন্স বের করতে বলেছে, তাই না। তাহলে দেখো টোটাল ডিস্টেন্স যদি বলি ডাউনস্ট্রিম ডিস্টেন্স আর একটা হচ্ছে কি আপস্ট্রিম ডিস্টেন্স। এইবার ডাউনস্ট্রিম ডিস্টেন্স কত ছিল, তাহলে 36 ছিল, কত মিনিটে বের করতে বলেছে 5 মিনিটে, যেহেতু 5 মিনিট ছিল আমাদের এতক্ষণ যাবত এটা কিসেতে করছি ঘন্টাতে করছি আওয়ারে করেছি, তাহলে আমরা কি করব 5 কে 60 দিয়ে ভাগ করব। নেক্সট এখানে কত বলেছে 24, এবার কত বলেছিল 5 মিনিটে যেহেতু বলেছে 5/60, বাস ক্যালকুলেশন করে দাও আর কিচ্ছু না, কয়েক সেকেন্ডে উড়িয়ে দাও। তাহলে কি করতে হবে দেখো কাটো, 5 বারে কত 60, 3 বারাও 36, এখানে কি বলেছে 5 বারে 60, 12 দুগুণে 24, তাহলে দেখো কোথায় 3 কিমি এবং 2 কিমি আনসার রয়েছে, দেখো কোথায় 3 কিমি এবং কত রয়েছে 2 কিমি আনসার রয়েছে, আছে আনসারে 3 কিমি এবং 2 কিমি, তাহলে প্রথমটাতেই রয়েছে আমাদের 3 কিমি এবং 2 কিমি, তাহলে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলেছে বাই হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 68, 102 and 136 উইথ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। এই অঙ্কটার ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যারা এই অঙ্কটা এই মুহূর্তে বুঝবে না তাদেরকেও বলছি আর যারা বুঝবে তাদেরকেও বলছি, কারণ এই ধরনের লসাগু গসাগুর অঙ্ক আমার একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলিকে করো দেখো, কারণ আমার যে সেই ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে কি থিওরিটিক্যাল ক্লাস, অতি অবশ্যই দেখো তোমাদের প্রচুর উপকারে লাগবে, কারণ হঠাৎ করে তুমি প্র্যাকটিস করতে আসলে পারবে না, তোমার আগে সর্বপ্রথম দরকার থিওরিটিক্যাল ক্লাস,
আমি আশা করছি তোমরা অতি অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে। দেখো বলছে প্রতি ক্ষেত্রে সেম রিমাইন্ডার, অর্থাৎ একই কি থাকবে, একই অবশিষ্ট থাকবে। কত? 68। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে কোন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমরা কি পাবো? একই অবশিষ্টাংশ পাবো। দেখো যখন এখানে সবচেয়ে বড় সংখ্যা বলবে তখন তোমরা অতি অবশ্যই সেটা কি করবে? গসাগু করবে। আর যখন সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন সেটাকে তোমরা কি করবে? লসাগু করবে। এখানে বড় সংখ্যা অর্থাৎ লার্জেস্ট নাম্বার। তাহলে কি করো তোমরা? কি করো? 68 দিয়ে 102কে ভাগ প্রক্রিয়ায় কি করো? গসাগুটা করো, কারণ অনেকটাই তোমাদের কি হবে? সহজ হবে। তাহলে কতবার যাচ্ছে? একবার দিয়ে দাও, তাহলে 68 থাকলো কত? 34। এইবার দেখো 34 দিয়ে তুমি কি করবে? 136কে ভাগ করো। তাহলে ভাগ করলে কত আসছে? 4 বার দাও, 136। এটা তো হয়ে গেল না? আরেকটা জিনিস তোমাকে ম্যাজিকের মতো দেখাচ্ছি, যারা একদম টিপসকে অনুসরণ করছো তাদেরকে বলছি 68, তার কত বলছে? 108, আর হচ্ছে 136। প্রত্যেকটা ডিফারেন্স করো 34 আসবে, প্রত্যেকটাই ডিফারেন্স করো 34 আসবে। সো আমাদের লার্জেস্ট নাম্বার হয়ে যাবে হচ্ছে গিয়ে 34, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাচ্ছে 34। হলো? নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলছে? দ্য সাইডস অফ এ রেক্টেঙ্গুলার বক্স আর 3, 4 and 5 cm. Find the maximum length of the stick that can be placed inside the box. তাহলে এখানে বলছে যে দেখো একটি আয়তাকার বাক্স, অর্থাৎ ঘনকের কথা বলছি কিন্তু এই জায়গাটাকে তোমরা একটু বলছে রেক্টেঙ্গুলার বক্স মানে কি? একটি কি হবে? ঘনক হবে, কিউব হবে। তাহলে যদি কিউব না, রেক্টেঙ্গুলার মানে একটা ঘনকের হবে। তাহলে কি হবে? যেহেতু ঘনক হবে তার ভিতরে কি করবে? সাপোজ এটা একটা বক্স, তার ভিতরে একটি স্টিক ঢুকাবে, সেটা কোনাকুনি সবচেয়ে বড় যেটা ঢুকানো যাবে সেটা কি হবে? কোনাকুনি হবে। কোনাকুনি কথার অর্থ হচ্ছে সেটা কি? ডায়াগোনাল। বোঝা গেল? সেটা হচ্ছে ডায়াগোনাল, অর্থাৎ কি বাংলায় যদি আমি বলি কর্ণ হবে। হলো? তাহলে কি করবে? তাহলে তুমি এই অঙ্কটা একটু বোঝো, একটু প্র্যাকটিস করো। টাইম দিচ্ছি, টাইম স্টার্ট নাও, করো। যারা পরিমিতি করো নাই তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো। টাইম আউট। যাদের হয়েছে তারা তো অতি অবশ্যই তুমি উত্তরটা মিলিয়ে নাও। নাহলে দেখো কি করছে, ঘনকটা কি জিনিস দেখো। এখানে দেখো কিভাবে তোমাদের করতে হবে। দাঁড়াও, এখান থেকে বুঝাচ্ছি ঘনকটা কিভাবে আসবে। এটা হচ্ছে একটি বক্স। এইবার বলছে যে কি কি বলেছে? তিনটা দিক বলেছে। একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। এইবার তোমাদের কি বলেছে? লার্জেস্ট নাম্বার। কালার চেঞ্জ করতেছি, দাঁড়াও। লার্জেস্ট স্টিক যেটাকে ঢুকাতে পারবে, তাহলে এই স্টিকটা সবচেয়ে লার্জেস্ট হবে। তাহলে কি করবে? তাহলে সেটার কি হবে? ডায়াগোনাল হবে না? ডায়াগোনাল হবে তো। তাহলে এইবার তোমরা কি করবে? এই ক্ষেত্রে তোমাদের একটি আমি সূত্র দিচ্ছি। সূত্রটা হচ্ছে ডায়াগোনাল ট্রিক্স দিচ্ছি। অতি অবশ্যই তোমরা সেটা কি করবে? লিখে নাও। কি বলছে? আবার মুছে দিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো। ট্রিক্সটা কি করবে? ডায়াগোনাল ইকুয়াল রুট ওভার লেন্থ স্কোয়ার
প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। একটু আগেই তোমাদের বলেছিলাম যারা সূত্র জানবে তারা পরিমিতির রাজা, যারা পাটিগণিত করবে তারা ভাষা যারা বুঝতে পারবে তারা পাটিগণিতের রাজা। এইবার তোমাকে এই পরিমিতিটা করতে গেলে তোমাকে এই সূত্রটা অতি অবশ্যই জানতে হবে। কেউ যদি ভাষাও বুঝে থাকে সূত্র না জানে তাহলে কিছু লাভ নেই। তাহলে এই সূত্রটা হচ্ছে অর্থাৎ ডায়াগোনাল সমান সমান কি বলছে, রুট ওভার লেন্থ স্কোয়ার ব্রেথ স্কোয়ার অ্যান্ড হাইট স্কোয়ার। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ব্রেথ কথার অর্থ হচ্ছে প্রস্থ, হাইট কথার অর্থ হচ্ছে উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে দেখো লেন্থ এবং হাইট ব্রেথ কি কি আছে। তাহলে কি আছে, লেন্থ কত আছে, তাহলে সর্বপ্রথম আমরা লেন্থ ধরি 5 আছে না, তাহলে 5 মানে হচ্ছে 25 স্কোয়ার, প্লাস ব্রেথ কত আছে 4, তাহলে 16। একটা লাইন বেশিই করি, দাঁড়া একটা লাইন বেশিই করি। তাহলে হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25 রুট ওভার প্লাস 16 প্লাস কত হচ্ছে 9। এইবার দেখো এই সব কটাকে যদি আমি যোগ করি কত আসছে, 25 আর 16 41 প্লাস 9 ইকুয়াল 50। এইবার দেখো 50কে আমরা কি করে ভাঙবো, ভাঙা যাবে। 50কে তুমি ভাঙো, কত হচ্ছে 2 ইন্টু কত হচ্ছে 25 হলো। তাহলে 25 এর স্কোয়ার কত হচ্ছে রুট কি 5, একটা বেরিয়ে আসছে, নিচে কত হচ্ছে 2। এইবার তুমি দেখো এখানে অ্যান্সার কি আছে, এখানে অ্যান্সার কি আছে 5√2 সেন্টিমিটার। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি বলেছি যারা এই সূত্রটা জানবে তারাই সেই অঙ্কটা করে দিয়ে আসতে পারবে। তাই তোমাদের প্রতি অবশ্যই ডেলি প্র্যাকটিস। তুমি কেউ মুখস্থ করে সেই সূত্রগুলিকে আয়ত্ত করতে পারবে না। 5 দিন 10 দিন 15 দিন পরে তোমাদের কি হয়ে যাবে, ভুলে যাবে। তাই তোমাদের প্রত্যেকেরই বলছি তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করো, মেনসুরেশন প্র্যাকটিস করো, প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করো, 50টা 60টা করো, প্রতিদিন অঙ্ক করো, দেখবে অঙ্কের রাজা তুমিই একদিন হয়ে যাবে। হ্যালো, নেক্সট অঙ্ক দেখছি কি আছে, বলছে ইফ দ্য নাম্বার এত is divisible by 99 and missing digit x1 y আর তাহলে এই সংখ্যাটা কত হবে। তাহলে এই সংখ্যাটা কি হবে, তোমরা যেহেতু বলেছে 99কে তোমরা দুইটা ভাগে ভাগ করো, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 9। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম দেখব 9 এর ডিভিজিবিলিটি, যদি না হয় তারপরে দেখব আমরা কি, তারপরে দেখব আমরা হচ্ছে 11 এর ডিভিজিবিলিটি। বুঝেছো, 9 এর ডিভিজিবিলিটি দেখো, চেষ্টা করো, চেষ্টা না করলে হবে না। এক মিনিট দেখি, ওরে বাবা নাম্বারিং ভুল হয়েছে, এটা 8 নাম্বার হবে। হ্যাঁ, এটা 8 নাম্বার হবে, এটা 8 হবে, এটা 9 হবে। অপশন টেস্ট করে দেখি, এখানে 2 দে, এখানে 6 দে, 2 6 করলে কত আসছে, তাহলে হচ্ছে কি 3 6 গেল, তারপর হচ্ছে 2 2 4 9 গেল, এরপর হচ্ছে গিয়ে 8 7 15, 8 7 15 আর হচ্ছে গিয়ে 6 12, তাহলে 27, তাহলে 27 হয়ে যাচ্ছে, মিলে গেল 9 দিয়ে মিলে গেল অপশন টেস্ট করে যে 27 হচ্ছে কত 9 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে এক্স, এই এ নাম্বার আমরা অপশন টেস্ট করে পেলাম। যেহেতু কি করবে 9 এর যখন করবে তখন কি করবে, আবার করে দিচ্ছি তোমাদের, একটু টাইম নিয়ে করে দিচ্ছি। দেখো
যেহেতু 9 দিয়ে আমাদের মিলে গেল, তাই না? দেখ কি করতে হবে, এই ক্ষেত্রে কি করতে হবে, আমরা এখানে অপশন ধরে নিলাম x এর মান 2, y এর মান কত 6 ধরে নিলাম, এই ক্ষেত্রে হয়ে গেল। তো বলছে এই সংখ্যাগুলিকে এমনভাবে যোগ করো, যে কোনো সংখ্যা এলোমেলোভাবে যোগ করো, যোগ করার পরে যদি 9 আসে সেই সংখ্যাগুলি কেটে দাও। তাহলে কত হচ্ছে 3 আর 6 যোগ করলে 9 হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে 5 2 7 আর 9 হয়ে গেল। এইবার হচ্ছে দেখো এই সবগুলো সংখ্যা যোগ করো, তাহলে 8 7 কত 15 আর 12, তাহলে হচ্ছে 15 12 প্লাস কত হচ্ছে 27, 27 হচ্ছে গিয়ে 9 দিয়ে ভাগ যাচ্ছে, সুতরাং কি হয়ে যাচ্ছে একদম মিলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। হয়েছে, এইভাবেই করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে যে দুটি সংখ্যার এলসিএম এবং কি এসসিএফ এর কত গুণ 45 গুণ, এসসিএফ এবং এলসিএম এবং এসসিএফ এর যোগফল কত 1518। যদি একটি সংখ্যাকে 16 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল 18 এবং অবশিষ্ট 9 এবং দ্বিতীয় সংখ্যাটি কি করো নির্ণয় করো। তাহলে তোমাদের টাইম দিচ্ছি, করো, প্র্যাকটিস করো। তো কি বলছে, দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 45 টাইমস দেয়ার এসসিএফ এন্ড দ্য সাম অফ দ্য এলসিএম এন্ড এসসিএফ ইজ 1518. If one of those numbers is divided by 16, the quotient is 18 and the remainder is 9. Find the second number. তাহলে দেখো টাইম আউট হয়ে গেল। এইবার হচ্ছে গিয়ে দেখো এলসিএম আর কি এসসিএফ এদের অনুপাত কত। এলসিএম বলেছে কি এসসিএফ এর 45 গুণ, তাহলে এসসিএফ কত হচ্ছে 45 আর এলসিএম কত হয়ে যাচ্ছে 1। এসসিএফ 1, এলসিএম কত হচ্ছে 45। এইবার দেখো আমরা যেটা জানি এলসিএম, আমরা কি জানি এলসিএম ইনটু এসসিএফ, তাহলে কি হয়ে যায় সেটা কি একটা সংখ্যা পেয়ে যাই। দেখো কি করতে হবে বলছি, তাহলে এই দুটো পড়ে আসছে, সেটা পড়ে আসছে। এই দুটো ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যোগ করলে কত যাচ্ছে, বলছে যোগফল কত বলেছে, দুটি সংখ্যার যোগফল বলেছে। তাহলে আমরা কি করব 40, আমরা কত পেলাম 46 ইকুয়াল কত 1518। কাটো, কত দিয়ে কাটো, প্রথমে 2 দিয়ে কাটো না, 23 পেলাম। 7 দুগুণে কত 14, 1 11, 5 দুগুণে 10 থাকলো কত 1, 9 দুগুণে কত 18। এইবার 23 দিয়ে এমন একটি 23কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করো, কত আসছে দেখো 3কে 9 আসে নাকি, 9 আসে নাকি, দেখো কত দিয়ে গুণ যাচ্ছে 33 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 3 3কে 9, কত হচ্ছে 6, 9 6, তাহলে কত হলো 9 আর 15 5 হাতের কত 1, তাহলে কত হয়ে গেল 33। সুতরাং আমরা 1 ইউনিট সমান সমান কত পেলাম 33 পেলাম। 1 ইউনিট সমান সমান আমরা কত পেলাম 33 পেলাম। এইবার হচ্ছে গিয়ে দেখো যেটা একটু আগে বলতে চাইছিলাম, আমাদের বের করতে হবে কি অ্যানাদার নাম্বার, অন্য একটি সংখ্যা। কি বলছে অ্যানাদার নাম্বার অর্থাৎ কি দ্বিতীয় সংখ্যা। কি করতে হবে, দ্বিতীয় সংখ্যা আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে ফার্স্ট
এলসিএম ইন্টু এসসিএফ, এলসিএফ বা এসসিএফ ইন্টু এলসিএম ডিভাইডেড বাই গিভেন নাম্বার। গিভেন নাম্বার কি দেখো, ডিভাইডেড বাই 1 নাম্বার বা গিভেন নাম্বার দিতে পারো, ডিভাইডেড বাই 1 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূত্র। এই ক্ষেত্রে কি করবে তোমরা, এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে জায়গা হচ্ছে না, তাহলে দেখো আমি কি বলছি, তাহলে এসসিএফ কত পেলাম, তাহলে 1 দিয়ে 1 ইউনিট পেলাম, 1 দিয়ে 1 কে গুণ করো, তাহলে এসসিএফ পেয়ে যাব কত 33 ইন্টু এসসিএফ কত পেলাম 1 ইউনিট 33 ইন্টু, এই ক্ষেত্রে আমরা গুণটা করব না, কত ছিল 45। এইবার কি বলেছে, গিভেন নাম্বার কি দিয়েছে, গিভেন নাম্বার বলেছে এটি একটি সংখ্যা দেয়নি, পূর্ণভাবে দেয়নি। দেখো কতটা মানে ক্রিটিক্যাল ভাবে করলো, পূর্ণ সংখ্যাটা দেয়নি। যেহেতু পূর্ণ সংখ্যাটা দেয়নি, তাহলে কি করেছে 16 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাওয়া যায়, তাহলে আমরা পূর্ণ একটি সংখ্যা পাবো। তাহলে যেহেতু এটা ভাজ্য, ভাজ্য ভাজক আর হচ্ছে কি অবশিষ্ট দিয়েছে, ভাগফল দিয়েছে, ভাজ্য দেয় নাই, ভাজ্যটাকে আমাদের বের করতে হবে। তাহলে 16 ইন্টু 18 করবো, 16 ইন্টু 18, তারপরে কি বলছে অবশিষ্ট আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে তোমরা এটা করো, এটা করলে কি রেজাল্ট আসছে দেখো, এটা করলে কি রেজাল্ট আসছে দেখো। তাহলে এটা যদি আমরা করি, এটা করলে আমাদের রেজাল্ট কত আসছে, এই দুটোকে গুণ করো, এটাকে যোগ করো, কত আসবে, তাহলে দেখো 200 কত আসবে 97 আসবে, দেখো আসলো। এইবার তুমি কি করো, এটাকে কাটাকাটি করো, কত দিয়ে কাটো 11 দিয়ে কাটো, 3 11 কত 33, তাহলে 11 দুগুণে কত 11 দুগুণে 22, থাকলো কত 11 দুগুণে 22, থাকলো কত 7, 7 11 77, থাকলো 3। এইবার হচ্ছে 3 নং কত 27। এইবার তুমি 3 দিয়ে কাটো, 3 3 9, 3 3 9, 3 11 33, কাটো একে 5 দিয়ে, 3 15 45। এইবার তুমি কি করো মাল্টিপ্লাই করো, 15 ইন্টু 11 কত হচ্ছে 15, আবার 15, কত হয়ে যাচ্ছে 561। দেখো তো এই সংখ্যাটা আছে নাকি, আছে, হ্যাঁ বিতে আছে। তাহলে অন্য একটি সংখ্যা কত হয়ে যাবে আমাদের, অন্য সংখ্যাটি হয়ে যাবে 165 হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলেছে, হ্যাঁ এইটাকে তোমাদের কি করতে হবে, হ্যাঁ এই ধরনের অঙ্কগুলি কিন্তু গ্রুপ ডি এবং এনটিপিসি খুব সুন্দর পছন্দ করে ছাত্রদের হ্যারাসমেন্ট করানোর জন্য। কিচ্ছু না, এই অঙ্কগুলি তোমার নিমেষের মধ্যে হয়ে যাবে, তোমরা জাস্ট খালি একটু লক্ষ্য করো। দেখো এখানে কতগুলি শূন্য আছে, এখানে কতগুলি শূন্য আছে, এখানে কটি আছে 3টি, এখানে কটি আছে 4টি, বাস অঙ্ক শেষ। সবগুলি দেখো সেম ডিজিট দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি করবে দেখো, এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও, যেহেতু একটা ঘর আছে তাহলে কত হবে 10 উপরে চলে যেত না, তাহলে ওর উপরে স্কোয়ার আছে, মেরে দাও স্কোয়ার, কত আসছে 10 স্কোয়ার 100, অ্যান্সার তুড়ি মেরে হয়ে গেল, নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডে হয়ে গেল। এইভাবেই করতে হয় পরীক্ষার হলে। নেক্সট বাকিগুলোও সেম আসবে,
দেখো পরের অঙ্কটা বলছে এ ওয়্যার ইজ ব্যান্ড ইনটু এ সার্কেল টু অকুপাইস অ্যান এরিয়া 18,634 সেন্টিমিটার স্কোয়ার। দ্য সেম ওয়্যার ইজ বেন্ড ইনটু ফ্রম নয়, এটা ফর্ম হবে, হ্যাঁ এটা কাটা যাবে। ফর্ম এ rectangle shaped sides are in the ratio 5:6. Find the length in centimeter of the shorter side of the rectangle where pi equal 22/7। এবার বলছে একটি তার দিয়ে কি করেছিল, একটি বৃত্ত বানিয়েছিল। সেই বৃত্তটাকে দিয়ে কি করেছে তারা, একটি বৃত্তটাকে ভেঙে অর্থাৎ তার বৃত্তের জয়েন্টটাকে খুলে নিয়ে একটি আয়তাকার শেপ বানিয়েছে, আয়তক্ষেত্র বানিয়েছে। কিন্তু বানানোতে তাদের কি হয়েছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হয়েছে 5:6। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত ছিল। এইবার দেখো তোমাদের টাইম দিচ্ছি, অঙ্কটা তোমরা করো, ট্রাই করো। সর্বপ্রথম চেষ্টা করো, সবার আগে আর এর মান বের করার চেষ্টা করো। কি করতে হবে সবার আগে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দেখো, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে দেখো কি করতে হবে। সর্বপ্রথম যেহেতু বৃত্ত দিয়েছে না, তাহলে এটা হচ্ছে বৃত্ত, এটাকে ভেঙে নিয়ে তারা কি করেছে, একটি আয়তাকার শেপ বানিয়েছে। বলেছে একটি হচ্ছে 5 আর একটি হচ্ছে কত, এটি 5 ধরলাম, এটা 6 ধরলাম। কিন্তু কতটুকু আর আমরা জানি না, এটা 5x ধরে নেই, এটা 6x, এটা 6x, এটা 5x ধরে নেই। এইবার কি বলেছে, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই না, ক্ষেত্রফল বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। এইবার দেখো তাহলে পাই আর স্কয়ার সমান সমান কত আছে, 18,634। এইবার এখানে পাই সমান সমান কত বলেছে, 22/7। আর সমান সমান কি আমি জানি না, আর স্কয়ার সমান সমান আমি জানি না। তাহলে 18,634 ক্যালকুলেশন করো, কাটো, 11 দিয়ে কাটো তো দেখি কি আসছে, 2। তারপরে কত হচ্ছে, প্রথমে আমরা 2 দিয়ে কাটি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। 2 দিয়ে যদি কাটি, 9 দুগুণে কত, 18, 3 দুগুণে 6, 17 দুগুণে 34, কেটে গেল, এনে থাকলো কত, 11। এইবার 11 দিয়ে যদি কাটি কি আসবে, 8 11 88, থাকলো কত, এদিক হচ্ছে 3, 5 51, 4 11 44, থাকলো হচ্ছে 7, 7 11 77 গেল। সুতরাং এইবার বলছে আর স্কয়ার ইকুয়াল 847 ইন্টু, এটা বজ্র গুণন করো, 7 চলে আসে। এইবার হচ্ছে আর এর মানটা আমরা কি করব, নির্ণয় করব। তাহলে এইবার দেখো আর এর মানটাকে আমরা যদি নির্ণয় করি, আর সমান সমান √, এটাকে 7 দিয়ে গুণ, 7 দিয়ে করো তো, ভাঙানো যায় নাকি, হ্যাঁ 7 দিয়ে ভাগ করো তো দেখি, 7 থেকে 7 থাকলো কত, 1 14, 7 দুগুণে 14, 7 থেকে 7, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এইবার কি পেলাম, আর এর মান আমরা কত পেলাম, 7 পেলাম। আর যেহেতু 121 ছিল তাহলে 11 চলে আসবে। সুতরাং আর ইকুয়াল 77 পেলাম। অর্থাৎ আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেলাম কত, 77। এইবার কি করবে, এইবার হচ্ছে গিয়ে যেহেতু তোমাদের অঙ্কটাতে বলেছিল যে আয়তক্ষেত্রের পরিধি এবং বৃত্তের পরিধি সেম, তাহলে কি করতে হবে,
আয়তক্ষেত্রের পরিধি এবং বৃত্তের পরিধি সেম যদি থাকে তাহলে কি করবে দেখো, এই ক্ষেত্রে তাহলে আয়তক্ষেত্রের পরিধি কি হবে, আয়ত ক্ষেত্রের পরিধি সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি হলো। এইবার দেখো আয়তক্ষেত্রের পরিধির সূত্র কি জানি আমরা, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ সমান সমান বৃত্তের পরিধি কি 2 পাই আর। এইবার দেখো আমরা যেহেতু সব কিছুর মান জানি, তাহলে এখানে দেখো 2 বলছে পাই আর, অর্থাৎ 22/7, আর সমান সমান কত 77, আর সমান সমান 77। এইবার এই দিকে কি আয়তক্ষেত্রের পরিধি কি আছে 2। এইবার একটা জিনিস এখানে লিখেছিলাম দেখো, আমি এটাকে 6x ধরেছিলাম, যেহেতু অনুপাতে ছিল তাহলে দৈর্ঘ্যটাকে আমি 6x ধরেছিলাম, 6x, প্রস্থটাকে কত ধরেছিলাম 5x সমান সমান, বা তাহলে 2 ইন্টু 5 6 11 11x, এটাকে কাটাকাটি করো, 7 11 কত 77। এইবার কি আসছে, এইবার দেখো কত আসছে 2 ইন্টু 22 ইন্টু কত আসছে 11। এবার কাটো, এই 2 কেটে দাও। এইবার হচ্ছে x সমান সমান 22 ইন্টু 11 ডিভাইডেড বাই 11, অর্থাৎ কত আসছে 11 কেটে গেল। সুতরাং আমরা x ইকুয়াল কত পেলাম 22। এবার তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে আয়তক্ষেত্রের প্রস্থ কত সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল আমাদের 5x, তাহলে 5 ইন্টু কত x এর ভ্যালু কত 22, তাহলে কত হচ্ছে 110। তাহলে তোমাদের 110 যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে 110 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটা একটু লেন্দিভাবে করেছি। এই ধরনের অঙ্কগুলিতে যদি কেউ রামানুজমও আসে না, অঙ্কের গণিতজ্ঞ মানে বিশেষজ্ঞ, তিনিও যদি আসেন, স্টেপ জাম্প করা ছাড়া আর কিচ্ছু উপায় নেই। তোমরা বলতে পারো স্যার এই অঙ্কটাতে আপনার অনেকক্ষণ টাইম লেগেছে, হ্যাঁ টাইম লাগবে। এই অঙ্কগুলি কি করবে তোমাদের বোঝানোর জন্য আমার টাইম লেগেছে, কিন্তু আমি যখন করব তখন স্টেপ জাম্প করে করতে হবে, তোমাদেরও প্র্যাকটিস করে স্টেপ জাম্প করে করতে হবে পরীক্ষার হলে। নাহলে এই ধরনের অঙ্কগুলি স্টেপ মানে হুবহু করতে গেলে অনেকটা টাইম খেয়ে নেয়, যেটা কি করে এনটিপিসি আর গ্রুপ ডি এই ধরনের অঙ্কগুলি দিয়ে তোমাদের টাইমটাকে শর্ট করে দিবে। আর কি করবে, তুমি যাতে 30-এ 30 না পাও। পরীক্ষা নেয় তোমাদের চাকরি দেওয়ার জন্য নয়, তোমাদের ক্যান্সেল করানোর জন্য। কারণটা হচ্ছে গিয়ে যে যত বাছাই করতে পারবে ততটাই তাদের কি স্কিল ডেভেলপ মানে স্কিল যাচাই করা হবে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে in the ratio of a rectangle is 8 cm and the sum of the length of each side is 60 semi, the area of rectangle in centimeter is। একটি ত্রিভুজের অন্তর এটা একটু ভুল আছে, হ্যাঁ, ইন রেডিয়াস মানে ভেতরের দিকে 8 সেন্টিমিটার, বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। একটু টাইম দিলাম, করো দেখি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা সূত্র দিব, সেই সূত্রটা তোমরা লিখে নাও, ট্রিক্স দিচ্ছি। যারা এই সূত্রটা অ্যাপ্লাই করবে তাদের কয়েক সেকেন্ডে অঙ্কটা হবে। ট্রিক্সটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে তোমরা লিখে রাখবে, আর ইন্টু এস ইকুয়াল ত্রিভুজ, অর্থাৎ কি ক্ষেত্রফল। কি বললাম, ক্ষেত্রফল।
ক্ষেত্রফল। এইবার দেখো টাইম আউট। কি করতে হবে? এইবার বলতে পারো স্যার এস মানে কি? এস হচ্ছে গিয়ে বাহুগুলির যে যোগফল আছে তার হাফ। অর্থাৎ এখানে কি বলেছে? বাহুগুলির যোগফল কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। এস ইকুয়াল হচ্ছে বাহুগুলির যে যোগফল আছে তার হাফ। তাহলে এস সমান সমান আমরা কত পেলাম? 30 সেন্টিমিটার পেলাম, তাই না? আর মানে কত বলেছে? 8 সেন্টিমিটার। সুতরাং আর হচ্ছে কি? আর মানে হচ্ছে ইন রেডিয়াস 8 সেন্টিমিটার। এস পেলাম কত? 30। তাহলে আমার ক্ষেত্রফল কত পেয়ে যাব? সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 3 8 24, 240। তাহলে এই সূত্রটা যারা জানবে কয়েক সেকেন্ডের মধ্যে সেই উত্তরটা করতে পারবে, তাদের কিচ্ছু লাগবে না। ও আচ্ছা 30 এস মানে হ্যাঁ 60 হাফ হচ্ছে এস 30, 3 8 24 শেষ। 10 সেকেন্ডও প্রয়োজন নেই, জাস্ট প্র্যাকটিস। নেক্সট দেখো, হ্যাঁ এই অঙ্কটা দেখো, এখানে মেনশন করা হয়েছে যে আরআরবি এনটিপিসি 2000, হ্যাঁ 1/4/21 এসেছিল শিফট নাম্বার 3। আরও অনেকগুলি প্রশ্ন এনটিপিসি থেকেই ছিল, সেগুলি মেনশন করা হয়নি, যারা টাইপ করেছে হয়তো বা মিস করেছে। দেখো, দ্য রেশিও অফ মেন অ্যান্ড ওমেন ইন এ পার্টি 4:3 if are 84 men in a party, find the number of women। একদম ইজি অঙ্ক, এর চেয়ে সোজা অঙ্ক আর হতেই পারে না, বুঝেছো? দেখো কি বলেছে? মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলার অনুপাত কত বলেছে? 4:3। এই ক্ষেত্রে দেখো, যেহেতু 4 ইউনিট ইকুয়াল কত বলেছে? 84 বলেছে না? 4 ইউনিট সমান সমান 84 বলেছে। সুতরাং 1 ইউনিট সমান সমান কত? 84/4। তাহলে কত হচ্ছে? 21। তাহলে আমরা 1 ইউনিট সমান সমান 21 পেলাম। তাহলে মহিলা কত ছিল? তাহলে আমরা কি করব? তাহলে 21কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, 63 হয়ে যাবে। সো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 63, ডি। হ্যালো, নেক্সট দেখো অঙ্ক 15 নম্বর, এটাই তোমাদের লাস্ট অঙ্ক, একটু টাইম দিচ্ছি। দেখো বলছে সমীর রাজেশকে 10% লাভে এবং রাজেশ সেটিকে 5% লসে এবং বিকাশ সেটিকে কি বলছে 20% লাভে বিক্রি করেন। যদি সোহন এটিকে 6270 টাকায় বিক্রি করে থাকেন, তাহলে মোবাইলটি কত টাকায় কিনেছিলেন? তাহলে এই ক্ষেত্রে ধরে নেই আমরা কত টাকায় কি করেছিল? x টাকায়। তাহলে কত হচ্ছে? কত পার্সেন্ট লাভ? 110/100। পরেরটা কত বলেছে? 95% লাভ লস, তাহলে 95/100 ইন্টু 100% কি বলেছে? 20% লাভ, তাহলে 120 এত। তাহলে এইটাই যদি লাভে হয়, তাহলে বিক্রি করেছিল 6270 টাকা। এটাই হচ্ছে তোমাদের মেইন অঙ্ক। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে? একটু কাটাকুটি করো। কাটাকুটি করলে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে। 5 19 কত? 95, 5 20 কত? 100। আরো কিছু কাটাকাটি যাচ্ছে, যায়। 3 4 কত? 12, 4 5 কত? 20। এইবার হচ্ছে দেখো 11 দিয়ে যদি কাটি এইটাকে, 5 11 কত? 55, থাকলো কত? 7, 7 11 77, 570। তারপরে কত দিয়ে যাচ্ছে? 3 19 কত? 57। তাহলে 3 দিয়ে কাটলে 10, তাই না? এইবার সুতরাং কি হচ্ছে? x বজ্র গুণন করো, তাহলে 500 আর 10 5000। তাহলে সমীর মোবাইলটিকে কত টাকায় কিনেছিল? 5000 টাকায় কিনেছিল। কোথায় আছে? এই নাম্বারে আছে তোমাদের 5000 টাকা। তাহলে সমীর কত টাকায় কিনেছিল? 5000 টাকায় কিনেছিল। তো আজকে
এই পর্যন্তই, তোমাদের পরে দিন আরো একটি সেট নিয়ে আসব। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। পরের দিন দেখা হবে। যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে, তোমরা অতি অবশ্যই কি করবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের প্রচুর শেয়ার করবে। তোমাদের একটি লাইক শেয়ারের উপরেই আমাদের নতুন নতুন ভিডিও আনার খুব তীব্র আগ্রহ বাড়ে। তো